হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিগত কয়েকদিন যাবৎ আমি ইউটিউবে চ্যানেলে কোনো ভিডিও ছাড়তেছি না। বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারিনি। সো আজকে আমি আপনাদেরকে নতুন একটি ডিজাইন ফরম্যাটটি দেখাবো। মানে আজকে আমি আপনাদের একটি ডিজাইন করে দেখাবো হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি যেরকম আপনার বিভিন্ন ডকুমেন্টস তৈরি করতে আপনার প্যাড প্রয়োজন পড়ে, মানে আপনার লেটার হেড সাইজের যে প্যাড, সেই প্যাড কীভাবে ডিজাইন করতে হয় সেই ডিজাইনে আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমি ইলাস্ট্রেটরে যেহেতু ডিজাইন করবো, আমি ইলাস্ট্রেটর চলে যাচ্ছি। ইলাস্ট্রেটর চলে গিয়ে আমি এখানে ফাইলে থেকে নিউ একটি ডকুমেন্টস নেব। নিউতে গিয়ে আমি এখানে নিব হচ্ছে, এখানে প্রিন্টিংয়ে থেকে দেখবেন আপনার এ ফোর সাইজের সাইজ আপনি নেবেন। এ4 সাইজ থেকে তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার এ4 সাইজ চলে আসছে। তো প্রথমে যেহেতু আমাদের এটা আর্টবোর্ড চলে আসছে এ4 সাইজের, আমরা পুরাটা একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা এখানে একটি শেপ নেব। এই শেপটি নিয়ে যেহেতু আপনারা যদি অন্য কোনো কালার করতে চান, সে অন্য কোনো কালার নিতে পারবেন। আমি হোয়াইটের চেয়ে একটু ডার্ক করে দিতেছি, একটু ডার্ক। হ্যাঁ, এটা আমি এখন লক করে দেব। Ctrl+2 দিয়ে আমি লক করে রাখলাম। এখন আমি একটি কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে শেপ নিয়ে আবার শেপ নিয়ে এবং এই শেপটিকে ক্লিক করে এখানে অবজেক্টে যাবেন। অবজেক্টে গিয়ে পাথে যাবেন। পাথে যে অফসেট পাথ থেকে এখানে মাইনাস মাইনাস 15 পিটি আপনি আরেকটু বাড়িয়ে দিই, 25। এই সাইজ অংশটুকু আপনি নেবেন এবং এই সাইজটা নিয়ে এটাকে কি করবেন, মেকে গাইডস, এই গাইড বানিয়ে ফেলবেন। মানে আপনার যত ডিজাইন, এই ডিজাইনের এটার ভিতরে রাখবেন এবং এই গাইডটি আপনি কি করবেন, লক করে রাখবেন। এখন আমি এইটা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা কি নিয়ে আসবো, আমাদের লোগোটি নিয়ে আসবো। এই লোগোটি আমরা এখানে বসালাম। ফার্স্ট লোগোটি বসালাম। লোগোটি আমাদের কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবো। এখানে অন্য কোনো কালার আমরা চাইলে এখানে যে এই বিভিন্ন কালার দিতে পারি। হ্যাঁ, এই কালার দিয়ে করলাম। এখন এখানে আমরা কি নিব, একটি শেপ নেব। এইটা সহকারে আপনার একটি শেপ নেব এই পর্যন্ত। হ্যাঁ, নিলাম। আমরা এখানে লোগোটি একদম এক কালার হয়ে গেছে। এই অংশটুকু আমরা একটু ব্ল্যাক নিয়ে দেখি। হ্যাঁ, ব্ল্যাক নিয়ে দেখলাম। অ্যান্ড এটা আমরা কপি করে Ctrl+Alt ধরে টান দিব। এটা একটা ছোট করে নেব, আমরা ছোট করে নিলাম। আর একটা ছোট করতে হবে। হ্যাঁ, এই সাইজ পর্যন্ত নিয়ে আসলাম। এখন এটাকে আমরা কালো করে দিই। দুই কালার হয়ে গেল। যেহেতু মানে বেশি ছোট হয়ে গেছে, এটার লেভেল পর্যন্ত আমরা নিয়ে আসি। এখন এটাকে আমরা কি করব, দুই ভাগ করে এখানে একটি আড়াআড়ি একটি আমরা দাগ দিব। এখানে শেপ নিয়ে আড়াআড়ি একটি দাগ দিয়ে দিচ্ছি এইভাবে। এরকম কেটে দিলাম। এখন দেখতে পাচ্ছেন দুইটা আলাদা হয়ে গেছে।
এখন এখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিব, নাম অথবা অ্যাড্রেস। এই যে এটাকে আমরা বড় করে নাম দিতে পারি চাইলে পরে। দেন আমাদের অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেব। সরি, এখানে অ্যাড্রেস না দিলেও হবে আপনার, এটা আমি বিআরবি বেস্ট রিফ্রেশ এটা আমি দিয়ে দিলাম এটা এখানে। এখন আমরা নিচের পার্টে চলে আসি। নিচের পার্টটা একইভাবে এটা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে আসলাম। এটা হয়েছে আমাদের একটা লেটার সাইজ। এখন আমরা এই লোগোটার এখানে ওয়াটারমার্ক দেব, ওয়াটারমার্ক দিই এবং অপাসিটি কমিয়ে 10% করে দিই। একটু বড় করে দিই। হ্যাঁ, এখন আমাদের এইটা আর একটু নিচে নামিয়ে দিই, এ পর্যন্ত নিয়ে আসি। এটা একটু মোটা করে দিই, হালকা একটু মোটা করে দিলে তারপর আমাদের এখন কল আইকন, তারপর ইমেল আইকন অ্যান্ড লোকেশন আইকনটা আমাদের আনতে হবে। এই যে আমাদের এখানে মেল আইকন ছিল, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সবই এখানে আছে। যাই হোক, আপনাদের এখানে দেখালাম। আমি এখন এইগুলো নিয়ে নিচ্ছি। এইগুলো নিয়ে নিলাম। এগুলো আমি নিজে ডিজাইন করেছিলাম সব। যেহেতু আমাদের লেটারের হেড পেড সাইজটা হচ্ছে আপনার, কালারটা হচ্ছে আকাশি কালার, মানে এই কালার ব্লু, তো আমরা এটা তাই ব্লু করে দিলাম। মেল লোকেশন, এটা একটু আমরা উপরে তুলে দিই। হ্যাঁ, এখন আমাদের এখানে কল আইকন আমাদের কলের কালার নাম্বার দেব, আর এখানে আমাদের এসে লোকেশন, আর এটা হচ্ছে মেল। তিনটা আমরা সেন্টার করে দেব, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা দিয়ে তিনটা এক সমান সমান করে দেব। এবং আমাদের ডিভাইডেডটা এখান থেকে দেখবো হরিজোনাল ডিস্ট্রিবিউট লেফট, এখানে সমান সমান আছে কিনা চারদিক দিয়ে, মানে কতটুকু ফাঁকা সমান আছে কিনা এটা দেখার জন্য। তারপর যেহেতু আমাদের একটু বেশি কম হয়ে গেছে, এটা কম হয়ে গেছে, মানে বেশি ফাঁকা হয়ে গেছে, কম ফাঁকা হয়ে গেছে, এটা আমরা অলটা জি ধরে গ্রুপ করবো। এখানে অ্যালাইনমেন্টে যাবো, অ্যালাইনমেন্ট থেকে এখানে হরিজোনাল অ্যালাইনমেন্ট সেন্টারে যাব, অটোমেটিক সেন্টার চলে আসছে। ঠিক আছে, এভাবে। তারপর আমাদের নাম্বার +088880171
3770883, এটা আমার নাম্বার। হ্যাঁ, দুইটা নাম্বার থাকলে দুইটা একসাথে আপনারা দিবেন। অ্যালাইনমেন্ট, তারপর হচ্ছে ইমেইল, gmail.com। তারপর আমাদের এখানে লোকেশন ঢাকা, বাংলাদেশ। মানিকগঞ্জ, এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। মানে আপনি যে অফিস অ্যাড্রেস, সেই অফিস অ্যাড্রেস আপনারা দিবেন, যেটা আপনাদের হোম অ্যাড্রেস, ওইটা আপনারা দিতে পারেন। মানে আপনি যে কাজের জন্য এই প্যাডটি তৈরি করবেন সেই কাজের অ্যাড্রেস বা লোকেশন আপনারা এখানে দিবেন। দেখেন আমাদের লেটার হেড প্যাডটি হয়ে গেল। আরও গর্জিয়াসভাবে অনেকভাবে ডিজাইন করতে পারবো। আমি আপনাদেরকে সিম্পলের মধ্যে একটি ডিজাইন দেখালাম। এই প্যাডটি আপনারা ডিজাইন করে আপনারা আপনাদের কোম্পানিতে কাজে লাগাতে পারবেন। এখন এটা আমরা এখানে আমার যে গাইডটি আছে, সেই গাইডটি আমরা কি করব, গাইডটি আমরা এখান থেকে হাইড করে নেব। এখন আমাদের অল আনলক করে দেব অ্যান্ড এখান থেকে ফুল কপি করে আমরা কপি করব। কপি করে ফটোশপে চলে যাব। ফটোশপ থেকে আমরা মকআপে যাব। মকআপ থেকে আমরা ফ্লায়ার অর লেটার হেডের মকআপ আছে, সেই মকআপগুলো আমরা খুঁজে বের করব। এই যে আমরা এখান থেকে মকআপে যাব। মকআপে গিয়ে ফার্স্ট মানে রাইট সাইড, এইটাই রাইট সাইডটা আমরা এটার মধ্যে আমরা দিতে পারবো। আগে আমরা লেফট সাইড থেকে করি, লেফট সাইডে ক্লিক করি। ক্লিক করে এখানে আমরা যে ইলিস্ট্রেটর থেকে যেটা আমরা কপি করে নিয়ে আসছি, এটা আমরা এখানে পেস্ট করব। ওকে, এখন অটোমেটিক আমাদের এখানে মানে যে সাইজ অনুযায়ী বসে গেছে। এখন আমরা এখানে সেভ দেব। সেভ দিয়ে আমরা মোকআপটা চলে যাবো। মোকআপে চলে গিয়ে আমরা দেখবো, এই যে দেখেন অটোমেটিক এখানে চলে আসছে। এখানে দেখছেন কি সুন্দর দেখা যাচ্ছে। তারপর আমরা রাইট মোকআপে চলে যাব। রাইট মোকআপে গিয়ে আমরা এখানে পেস্ট করব। এখন কন্ট্রোল দিয়ে সেভ দিব। সেভ দিয়ে দেখুন এই যে দুইটা চলে আসছে। আমরা যেহেতু আমাদের কালারটা এই ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিই। ওকে, তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি। কিভাবে আপনি একটি লেটার হেড প্যাড ডিজাইন করবেন সেটা আপনাদেরকে দেখালাম। তো পরবর্তীতে কি ডিজাইন নিয়ে আপনাদের ভিডিও চান সেটি আপনারা কমেন্টসের মাধ্যমে দেখাবেন, এবং ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। লাভ ইউ, টেক কেয়ার।